আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি এখন আজকে রান্না করব গরুর মাংস দিয়ে পটল আলু। গরুর মাংস দিয়ে পটল আলু কুটে বেছে রাখছি। শরীরটাও ভালো না, খুব গরম ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে। তা ভিডিও করতে করতে হয়তো আমার হাঁচি আসতে পারে, ভাই বোনেরা কিছু মনে করেন না। আজকে মাখায় চড়াবো। আমার কণ্ঠ দেখেন কেমন লাগছে। দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। হাঁচি আসছে, খুব হাঁচি হাঁচি আসতেছে গরমে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। খুব গরম পড়ছে, গরমে এত হাঁচি আসছে, গরম ঠান্ডা লেগে গেছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল বেশি দিলাম। ভাই বোনেরা, এটা কুরবানির মাংস, আমার ননদের বাসাতে পাঠাইছিল, আগে আরো খাইছি, এইটু লাস্ট এইটুক আছে। তো ভাবলাম আজকে এইটুক রান্না করে ফেলি। দিলাম হলুদের গুঁড়া, এবার দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল, আজকে রান্না করব সর্ষের তেল দিয়ে। সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল, একদম মিল থেকে ভাঙানো, ওইখান থেকে ওর আব্বা নিয়ে এসছে। এবার দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো গরুর গোশ। গরুর গোশগুলো আমি আগেই ধুয়ে রাখছিলাম, 3-4 বার ধুয়ে আবার পানির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু দিয়ে আমি মাখায়ে, এই হাড্ডিটা দেখেন কত বড়, হাড্ডিটা ভাঙতে পারিনি, হাড্ডিটা কিভাবে ভাঙবো, এর ভিতরে যে ইলু আছে আমি সব ভালো মতন সুন্দর করে মাখাই দিই। কুরবানির মাংস ননদের বাসাতে পাঠাইছিল, সেই মাংসটাই আজকে রান্না করছি। আরো খাইছি আগে, 3-4 দিন আরো খাইছি, লাস্টে এইটুকুই ছিল। আমি এখন চুলার মধ্যে দিয়ে দেবো, চুলায় বসাই দিব। একটু পানি দাও তো। আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিই একটু, আর কোনো পানি দেবো না, এটা দিয়েই আমি কষাবো। এখন চুলার উপরে বসাই দিব, চুলার উপরে বসাই দিয়ে কিছুক্ষণ হতে থাকবে, তারপরে তরকারিগুলো পরে দিব। মাংসটা ভালো করে কষাই নিব। দিয়ে দিলাম চুলার আগ চালু করে দিলাম চুলা। এখন আমি ঢাকা দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে আমার, একদম কষানো হয়ে গেছে সুন্দর মতন। আমি এখন পটল আলুগুলো দিয়ে দিচ্ছি। এত বড় একটা হাড়, সেই জন্য একটু বড় হাঁড়িতে চড়াইছি, নাড়াচাড়া করতে না তো কষ্ট হবে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। পটল আলু দিয়ে এইভাবে আপনারা মাংস রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না।
আমি এখন ঢাকা দিয়ে দিই, হতে থাক আস্তে আস্তে। ভাই বোনেরা, আমার গোশের তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল পটল আলু দিয়ে গরুর মাংস। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।